আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহরিয়া অ্যাকুরিয়াম কালারফিশ ফার্ম থেকে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আমরা আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো 95% মানুষই কিন্তু রঙিন মাছ সেকশনে ব্যর্থ হচ্ছে। তার একটা কারণ হচ্ছে তাদের চিন্তাধারা। আরও দু একটা কারণ আছে, যেগুলো যেমন তারা যদি ফেন্সি ক্যাপি নিয়ে অর্থাৎ দামি মাছ নিয়ে আমি আলোচনাটা করি, সেটা হলো মানুষের চিন্তাধারা কী হয়। মাছটা যেহেতু দামি, ধরেন একটা ফেন্সি ক্যাপি নিয়ে বললাম 250 টাকা জোড়া বললাম, ওরা চিন্তা করে আর 250 টাকা বলছে, কার থেকে কম দামে আনা যায়, কার থেকে কম দামে আনা যায়। তো কম দামে আনতে গিয়ে ওরা করে কি, ওই যে কম দামি মাছটা যেটা কালারটা এত ভালো হয় না, কোয়ালিটি ভালো হয় না, তখন ওই কম দামি মাছটা যার কাছে পাইছে তার কাছ থেকে নিয়ে আসতেছে। ওরা আসলে বুঝতেছে না যে কম দামি মাছ আর বেশি দামি মাছটা হওয়ার পার্থক্যটা কী, কারণটা কী। মাছের কোয়ালিটি আপ টু দ্য মার্ক হলে মাছটার দামটা অলরেডি 250, 300, 400, 500 টাকা পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। বাংলাদেশের যেটা যেটা থাইল্যান্ড থেকে আসে ওটা 1000 টাকা নিচে আসে না, ঠিক আছে। আমি নিজেও আনছি, কিছুদিন আগে আনছি সান্তা ক্লাউজ 1000 টাকা করে জোড়া আনছি। তারপরে আনছিলাম অ্যালবিনো কৈটক্সিডু, যেটা বাংলাদেশে 350, 400, 500 পাওয়া যায় জোড়া, ওটা আমিও আনছি 1000 টাকা করে জোড়া। তো ওটা থাইল্যান্ড থেকে আনছিলাম। তো চিন্তা করব আমরা ইনশাল্লাহ ভালো মাছটা নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে, যেটা কোয়ালিটি আপ টু দ্য মার্ক, যেটা থেকে আমরা বাচ্চাগুলো ভালো পাবো, ওটাই তো আমরা চিন্তা করব। তো আমাদের এই কয়েকটা কারণের জন্য আমরা মাছের সেকশনে ব্যর্থ হচ্ছি বারবার। আমরা চিন্তা করব ইনশাল্লাহ ভালো কোয়ালিটি নেওয়ার জন্য দামটা একটু বেশি যাক, পরিমাণে না হয় কম নিলাম। যেমন যদি আমরা কম দামে পাচ্ছি, 200 টাকার মধ্যে পাচ্ছি মাছটা, যাচাই করব কার কাছে একটু দামি পাওয়া যায়। 250 টাকা বললে ওর মাছটা, এই মাছটা আমরা ভিডিওটা নেব, নিয়ে এক করে দেখব কোন মাছটা কালার ভালো। আমাদের তো চোখ আছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কোনটা ভালো কোনটা খারাপ। তো আমাদের কাছে যেটা ভালো লাগে ওইটা নিয়ে যাব, সমস্যা নেই, ওইটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো চলো না ব্যাক ক্যামেরা যাওয়া যাক, আমি দেখাই আমার মাছগুলো। তো ভিউয়ার্স, আমরা ব্যাক ক্যামেরা চলে আসলাম। আমরা আজকে এই যে অ্যালবিনো ফুল রেডের সেমি অ্যাডাল হতে যাচ্ছে অলরেডি, এই যে দেখতেছেন কোয়ালিটি দেখুন। আমরা এগুলো আজকে পুরুষ মহিলা আলাদা করব। এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি, ধরে দেখাই কতটুকু বোঝা যাচ্ছে ভিউয়ার্স, আই নো থিঙ্ক একদম লাল, জাস্ট তো এগুলো আমরা পুরুষ মহিলা আলাদা করবো এখন, আর না হয় এগুলো ক্রস হয়ে যাবে অল্প দিনে। তো আমরা এগুলো আলাদা করে দেখাচ্ছি। আমরা এখানে প্রায় 400 পিসের মতো আছে অ্যালবাইনো ফুল রেড, কোয়ালিটি আপ টু দ্য মার্ক। তো আমরা ধরে তারপর দেখাচ্ছি। এখানে আরও কিছু মাছ আছে, আমরা দেখাই সাইডে। এই যে এটার মধ্যে আছে অ্যালবিনো ফুল রেডের একদম বাচ্চা, 3-4 দিনের বাচ্চা এগুলো। এখানে প্রায় 400 পিসের মতো হবে। আর ওটার মধ্যে আছে অ্যালবিনো ফুল রেডের সেমি অ্যাডাল্ট কিছু, আর আর্টিফিউর সেমি অ্যাডাল্ট, ঠিক আছে। এগুলো সব মহিলা মেল মাছ, আর এগুলো হলো সব মেল ফিমেল। এগুলো এখন আমরা আলাদা করব, মেল ফিমেল। তো ভিউয়ার্স, আজকে কথা বলার যে টার্গেট ছিল ওইটা হলো দিয়ে রঙিন মাছ সেকশনে যারা ব্যর্থ তাদেরকে নিয়ে আজকে বলতেছিলাম। অনেকে অধিকাংশ যারা নতুন রঙিন মাছ সেকশনে আসতেছে তারা এই যে এরকম সাইজের মাছটা নিতে চায় কম দামে, যেন তারা ব্রুড করে বেশি দামে বিক্রি করতে পারে। এই যে দেখুন, আপনাদের দেখাই, এই সাইজটা নিতে চাচ্ছে ওরা সবাই। এটা একদম ছোট বলতে প্রায় সেমি অ্যাডাল্টের কাছাকাছি। দেখুন একটু ইজি করে দেখাই অ্যালবাইনো ফুল রেডটা। এটা আরও বাচ্চা দিতে এটা মিনিমাম আরও 1 মাস লাগবে, প্রায় 1.5 মাস বয়স। এই সাইজটা নিয়ে যারা কাজ শুরু করে প্রথমে তারাই ব্যর্থ হয়, ঠিক আছে। এটা কারণ হয় কি, আমার এই পানির সাথে যে অ্যাডজাস্ট, এটা শরীরের বডি দেখুন ছোট, এই পানির অ্যাডজাস্ট আর অন্য পানির অ্যাডজাস্টের সাথে এগুলা খাপ খাওয়াইতে পারে না, তাই মাছটা মারা যায়। আর যখন একটা বড় সাইজে ব্রুড নিয়ে যাইব, আমি দেখাই একটা ব্রুড। তো চলুন আমরা ব্রুড মাছগুলো দেখাই। আমার ব্রুড মাছগুলো এখানে আছে, ব্যাক ক্যামেরা
যাওয়া যাক। এই যে আমার এখানে ড্রাগন কিছু আছে, এই যে দেখুন ড্রাগন অনেক বড় বড় সাইজের। তো চলুন। তো ভিউয়ার্স, এই যে দেখতেছেন আমার অ্যালবিনো ফুলের ব্রুড, এগুলো আমি একটা ধরে দেখাই কিছু আপনাদেরকে। কতটুকু বুঝতে পারছেন ভিউয়ার্স বলতে পারলাম না, পানিটা একদম গ্রিন হয়ে আছে। আচ্ছা আমি কিছু হাতে নিয়ে দেখাচ্ছি। ধরতে পারলাম না, একটাকে ধরলাম। দেখুন কোয়ালিটি জাস্ট এক্সিলেন্ট কোয়ালিটি, একদম লাল টুকটুকে। একটা মহিলা মাছ ধরে দেখাই। এই যে দেখুন সাইজটা দেখুন, বিশাল সাইজ। এগুলো হলো ব্রুড, কোয়ালিটি আপ টু দ্য মার্ক। এগুলোর থেকে বাচ্চা নিছে এই মুইগুলো। তো আপনারা যারা মাছ নিয়ে কাজ করবেন এরকম ব্রুড সাইজ নিয়ে যাবেন, লং সাইজ নিয়ে যাবেন। এই যে এটা প্রেগনেন্ট, অলরেডি বাচ্চা আছে, নিচ দিয়ে তাল দেখা যাচ্ছে, ডায়াবেটিস। তো আপনার এরকম সাইজ নিয়ে কাজ করবেন। যে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 80 পিসের মতো আছে ব্রুড মাছ। আর এর পাশে আমার যে হাউসটা আছে ওটা যদি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে আছে আরটিপি। এখনো প্রায় সেমিডাল হয় নাই, এগুলা প্রায় আর কি। কতটুকু ধরলাম 2-3টা, কতটুকু বোঝা যাচ্ছে বিকজ আই নো থিঙ্ক, মানে জাস্ট কালার চলে আসতেছে অটোমেটিক। এগুলোকে আমি ডাফ নিয়ে খাওয়াই, ডিমের কুসুম খাওয়াই, এই জন্য কোয়ালিটি দেখুন। তো আপনারা চেষ্টা করবেন আরটিপি বা অ্যালবিনো ফুলের যেটা, ওইটা আপনারা ভালো মাছটা নিয়ে কাজ করবেন। এই যে দেখুন এটা ব্রুড, আর এগুলো ফ্রাই। এগুলো ফ্রাই আছে আমার এই হাউসেও। তো ভিউয়ার্স, ভিডিওর মাঝখান দিয়ে বলে রাখতেছি, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো আমরা যে আরটিপিগুলো এখন ইয়ে করছি, এগুলো সব হাই কোয়ালিটি আরটিপি থেকে আমরা বাচ্চা নিয়েছিলাম, প্রায় 1000 কিংবা 1500 হবে। কিছু ধরতেছি আপনাদেরকে দেখার সুবিধার্থে। এখানে কিছু কিছু অলরেডি কালার চলে আসছে, আর কিছু আর বাকি যেগুলো আছে এখনো কালার আসে নাই, আস্তে আস্তে আসতেছে আর কি। তো এগুলো ছোটো থাকতে আমরা ডিমের কুসুম তারপর ডাফ নিয়ে খাওয়াই, তাহলে হয় কি কালার অতি শীঘ্রই চলে আসে, বোঝা যাচ্ছে। তো কিছু কিছু আগের বয়স্ক ছিল, এই জন্য এগুলো কালার চলে আসছে। অসাধারণ দেখা যাচ্ছে 10 দিন আগেরও বাচ্চা ছিল, কিছু অরেঞ্জ মুন্টাল মার্বেল বাচ্চা হয়েছে, যে কালার আগে চলে আসছে, মার্বেল কালো কালো ফোঁটা। এই যে দেখতেছেন আর মুন্টাল যেটা প্যাক নিচের দিকে, এটা ভিডিওর মাঝখান দিয়ে বলে রাখতেছি, যারা আমার ইউটিউব নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে বন্ধুদের ভালো ভালো মাছ নিয়ে কাজ করাটা বেটার। আর আমার সর্বপ্রথম যে মাছটা নিয়ে শুরু হয়েছিল আরটিপি, যে এখানে আছে এটা, কোয়ালিটিটা দেখুন, জাস্ট একদম লং সাইজ, এত সুন্দর সাইজটা। এগুলা দুটাকে ধরে দেখাই। দেখুন ভিউয়ার্স কতটুকু বোঝা যাচ্ছে, কোয়ালিটি দেখুন জাস্ট এক্সিলেন্ট। এরকম সাইজের কোয়ালিটি নিয়ে কাজ করলে মাছ ইনশাল্লাহ করস আসবে না, একদম 100% মাছের বাচ্চা ভালো পাবেন। ঠিক আছে, কান দেখুন জাস্ট এক্সিলেন্ট, আপ টু দ্য মার্ক কোয়ালিটি। ডাফনিয়ার কারণে জাস্ট ডাফনি আমি 3 জোর দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ এখন প্রায় 2000-এর কাছে মাছ আছে। ব্রুড মাছ আছে প্রায়
150 পিস। এই 150 পিস থেকে প্রায় 2000-এর মতো বাচ্চা হয়েছে। তো চলুন আমরা দেখাই আরেকটা সেটআপ। এখানে কিছুদিন আগে আমি ভিডিও দিছিলাম, এগুলো কি মাছ আপনারা কমেন্টে জানাবেন। দেখুন ভিউয়ার্স, মাছটা জাস্ট এক্সিলেন্ট। এটার নামটা আপনারা কমেন্টে জানাবেন কি মাছ হতে পারে। ও পড়ে গেছিল। আচ্ছা, এখানে ডিস্টার্ব না করি, এগুলা তিন পেয়ার আছে এখানে। তো অন্য একটা সেটআপে চলে যাই। আমার এই সেটআপটা বড় একটা সেটআপ, এটাতে এখনো মাছ দেইনি, পানি দিয়ে রাখছি। আর এই যে আমার হাউস, এখানে ভিউয়ার্স কিন্তু হাউসের কাজ চলতেছে। এই যে দেখুন ফলের জুড়ি, আমি প্রায় 40টা ফলের জুড়ি আনছি। ওই যে ওই সাইডে পলি ইউজ করে রাখছি, ওইখানে এগুলো কাটিং করা হচ্ছে। কিভাবে হাউস বানাই যারা কমেন্ট করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ভিডিও, কিভাবে বানাই তার ভিডিও আমি দিয়ে রাখবো ইনশাল্লাহ। তো দেখুন এখানে আমার কিছু মাছ আছে, পলি ইউজ করছি। দেখুন এগুলো হলো আরটিপির প্রায় সেমি এডাল, প্রায় না সেমি এডাল হয়ে গেছে। কোয়ালিটি জাস্ট দেখুন, ওই ব্রুড থেকে এগুলা করা হয়েছে, ঠিক আছে। যদি ধরে দেখাই, দেখুন ভিউয়ার্স, এগুলা কিন্তু সেমি অ্যাডাল্ট হয়ে গেছে অলরেডি। এখানে আরটিপি আছে আর অ্যালবিনো ফ্লুইডের শুধু পুরুষগুলো এখানে, ঠিক আছে। মেলগুলো এখানে আছে আর ফিমেলগুলো আলাদা আছে। তো আপনারা যদি রঙিন মাছ সেকশনে সফলতা আসতে পারেন, তার একটা মাধ্যম হলো আপনারা ব্রুড মাছ কিনে নিয়ে যাবেন। এই যে আমার এটা একটা বড় একটা হাউস, এখানে আরটিপি আছে, অনেক সুন্দর হাই কোয়ালিটি মাছ। কারোর লাগলে প্রয়োজন যোগাযোগ করবেন, সমস্যা না, দেওয়া যাবে। ভালো ভালো কোয়ালিটি আছে, কারো লাগলে যোগাযোগ করবেন, দেওয়া যাবে। খুব সুন্দর হাই কোয়ালিটি মাছ। আপনারা রঙিন মাছ সেকশনে এই মাছগুলো দিয়ে কাজ করতে পারেন। তারপর আরও মাছ আছে, ওইগুলো আমি জাস্ট অল্প কিছু নিয়ে আসছি। এই যে আমার হাউসের কাজ চলতেছে, বানাইতেছি, কাটিং করছি কিছু। ফলের জুড়ি প্রায় 40টা নিয়ে আসছি। এই যে দেখুন, একটা দেখাই আপনারা কিভাবে কাটিং করছি। এই যে দেখুন, এই সাইড কাটে নিছি, এটাকে লম্বা বিঘে করব। এই যে 2 সাইড কাটে নিছি, দুটো হয়ে গেল একটা হাউস। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।